আসসালামু আলাইকুম দর্শক, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্যাটারি নিয়ে। তো আইপিএস এর জন্য আপনারা সকলে কম বেশি ব্যাটারি নিয়ে একটু চিন্তায় আছেন। আইপিএস এর জন্য কোন ব্যাটারি কিনবেন, কোনটা কিনা ভালো হবে, কোন কোম্পানির, কি ক্যাটাগরির ব্যাটারি কিনবেন, এগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো এই ব্যাটারিগুলা নিয়ে আমি প্রায় কাজ করতেছি আমার বাসা, অফিস, আত্মীয় স্বজন এবং প্রফেশনালি আমার ক্লায়েন্টদের ব্যাটারিগুলা দিয়ে আসতেছি প্রায় 4 বছর বা 4 বছরের একটু কম বেশি হবে, হয়তো একটু বেশিই হবে। তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি ব্যাটারিগুলা নিয়ে খুবই কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসী। আর গত 4 বছরে ব্যাটারিগুলা নিয়ে আমার একটা এক্সপেরিয়েন্স হয়েছে। তো আমার যে এক্সপেরিয়েন্সটা হয়েছে এটাই আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে এই ব্যাটারিগুলা ডিজেডিসি, ডিএলডিসি, তারপরে জুফেং, এই ধরনের আরো বেশ কিছু কোম্পানি আছে, টাইগার। তো কোন ব্যাটারিগুলো আপনারা কিনবেন বা কোনটা ভুলেও কিনবেন না, কোনটার কি অবস্থা, এগুলো আমি আপনাদের সাথে একটু তথ্য শেয়ার করার চেষ্টা করব। তো এখানে প্রথম বিষয় হচ্ছে প্রত্যেকটা ব্যাটারির আসলে বাংলাদেশে দুই ধরনের সোর্স আছে, মূলত 2, 3, 4 ধরনের ক্যাটাগরি সোর্স আছে। যেমন প্রথম সোর্স হচ্ছে প্রথম দিকের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে চায়না থেকে ব্যাটারিগুলো ম্যানুফ্যাকচারিং হয়ে আসতো। আর বর্তমানে দীর্ঘ প্রায় এই ব্যাটারিগুলো আমাদের দেশে অটোরিকশা, ইলেকট্রিক ইজি বাইকের সুবাদে দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে এবং তারই ধারাবাহিকতায় চায়নাওয়ালারা পরবর্তীতে এই ব্যাটারিগুলো আমাদের দেশেই তাদের কারখানাগুলো নিয়ে এসে তারা প্রোডাকশন করা শুরু করছে। তো চায়না অথেন্টিক অরিজিনাল কোম্পানি এবং চায়নার আবার তত্ত্বাবধানে কিছু ডুপ্লিকেট কোম্পানি এবং বাংলাদেশের যেহেতু ব্যাটারিগুলো অত্যন্ত প্রচলিত এবং খুব বেশি ব্যাটারিগুলো চলে, ইলেকট্রিক বাইক, অটোরিকশা, ইজি বাইক এবং অন্যান্য আইপিএস এর কাজেও ব্যাটারিগুলো অত্যন্ত ইউজফুল। সুতরাং এই ব্যবসার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অলিতে গলিতে, মানে প্রায় অলিতে গলিতে কারখানা খোলার মতোই অবস্থা, যদিও এতটা সহজ ব্যাপার স্যাপার না। একটা ব্যাটারি কারখানা খোলা কম করে হলেও 20-50 লক্ষ টাকার মিনিমাম ব্যাপার স্যাপার। তো যাই হোক, আমাদের এক পরিচিত বড় ভাইও আছেন, উনিও ব্যাটারিগুলা আপনার একটা কারখানা শুরু করছিলেন আমাদের মিরপুরের বেনারসি পল্লীর থেকে একটু ভিতরের দিকে। তো যদিও ওনার ফ্যাক্টরিটা চালাইতে পারেন নাই, শেষ পর্যন্ত 6 মাসের মধ্যে উনি বন্ধ করতে বাধ্য হয়েছেন ব্যাটারি থেকে। তো ড্রাই সেল ব্যাটারি কিন্তু পানি ব্যাটারি থেকে অত্যন্ত স্ট্রং হয়, অত্যন্ত বেশি স্ট্রং হয়। কারণ পানি ব্যাটারির মধ্যে যে প্লেটগুলা থাকে, আর অটোরিকশা, ইজি বাইকের জন্য এই ধরনের যে ড্রাই সেল ব্যাটারিগুলা তৈরি করা হয়, এটার প্লেট এবং প্লেট ম্যাটেরিয়ালসের মধ্যে বিশদ পার্থক্য আছে। আমি অনেক দূর এই ব্যাটারিগুলা, প্লেটগুলা নিয়ে অ্যানালাইসিস করছি, ঘাটাঘাটি করছি। এগুলা কিন্তু সাধারণ পানি ব্যাটারির যে কেজি দর, ওইটার থেকে প্রায় সবসময় এটার কেজি 10-15 টাকা বেশি হয়ে থাকে। যেমন বর্তমানে যদি সাধারণ টল টিউবুলার বা ফ্ল্যাট টিউবুলার পানি ব্যাটারির কেজি দর হয়ে থাকে 205-10 টাকা, এটার কেজি দর হয়ে থাকে সাধারণত 225-30 টাকা, অর্থাৎ 15 টাকা মতো বেশি থাকে, 10-15-20 টাকা মতো বেশি থাকে এই ব্যাটারিগুলোর কেজি দর। আচ্ছা, এখন এই ব্যাটারিগুলা নিয়ে অনেকের যেটা ভয় আছে সেটা হচ্ছে যে এই ব্যাটারিগুলা টিকে না, অনেকে বলেন। আবার অনেকে বলেন সে খুব সুন্দর চালাইতেছেন তার বাসাতে। আবার অনেকে এই ব্যাটারিগুলা ইঙ্গিত না করে ওই যে ইউপিএস এর মধ্যে যে ব্যাটারিগুলা আছে ওই ধরনের ব্যাটারিগুলার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে বলে থাকেন এই ব্যাটারিগুলা টিকে না, টেকসই হয় না, 1-2 বছরের মধ্যে এটা লাইফ টাইম শেষ। একেবারেই ভুল কথা। হয়তো আপনাদের যেটা ইউপিএস, কম্পিউটারের ইউপিএস এর জন্য যে সব 12 ভোল্টের ব্যাটারি, বা আপনাদের মোটরসাইকেলের জন্য যে ধরনের ড্রাই সেল ব্যাটারি উপরে ভিত্তি করে আপনারা এই ব্যাটারিকে জাজমেন্ট করেন, তারা একেবারেই ভুল তথ্য দিয়ে থাকেন।
তো এই ব্যাটারির প্রথম বিষয় হচ্ছে, এগুলা যেহেতু ইলেকট্রিক বাইক, ইজি বাইক, অটোরিকশা এগুলার জন্য তৈরি করা হয়, সেহেতু তাদের প্রথম লক্ষ্যই থাকে এই ব্যাটারি কোনোভাবেই দুর্বলভাবে তৈরি করা হয়তো সম্ভব, বাট তৈরি কোনোভাবে হয় না। এবং তৈরি করে এটা যদি মার্কেটজাত করে, তাহলে রিক্সাওয়ালারা কিন্তু পাড়া মহল্লার স্থানীয় ডিলার বা বিক্রেতা যারা আছেন, তাদেরকে কিন্তু কোনোভাবেই মহল্লাতে টিকে থাকতে দিবেন না। হ্যাঁ, তারা একটা এক সেট ব্যাটারি কিনে অন্তত 20, 22, 25, 30 হাজার টাকা খরচ করে, আর সেটা যদি অন্তত 8-10 মাস, 1 বছর না টিকে, তাহলে কিন্তু তারা কোনোভাবেই ব্যবসা কন্টিনিউ করতে পারবেন না। হ্যাঁ, বা সেটা রিক্সাওয়ালারা হোক বা যারা ব্যাটারি বিক্রেতা হোক, উভয় পক্ষই কিন্তু ব্যবসা কন্টিনিউ করা সম্ভব না। সুতরাং উভয় পক্ষই জবাবদিহিতার একটা ব্যাপার স্যাপার এখানে আছে। তো যাই হোক, এখানে এই ব্যাটারিগুলা যেহেতু রিক্সার জন্য তৈরি করা হয়, ইজি বাইকের জন্য তৈরি করা হয়, তাদেরকে কিন্তু অনেক হেভি প্যাসেঞ্জার সহ এই ব্যাটারির মাধ্যমে রিক্সাগুলা কিন্তু রানিং থাকে। সুতরাং যদি কোনোভাবে এই ব্যাটারিগুলা কোনো কোম্পানি দুর্বলভাবে তৈরি করে, তাহলে কিন্তু রিক্সা রানিং অবস্থায় এটার ব্যাটারি ভোল্টেজটা কিন্তু পড়ে যাবে, আর সেই ক্ষেত্রে রিক্সা কিন্তু সচল হবে না। যেই কারণে আপনার রিক্সা অথবা ইজি বাইকগুলাতে এখন দেখবেন কোনো ধরনের পানি ব্যাটারি থাকে না। অটোরিকশাগুলাতে এগুলা 15 কেজির 4টা থাকে, এবং ইজি বাইকগুলাতে সাধারণত এটার 19 কেজি বা 22 কেজির ব্যাটারিগুলা হয়, ওগুলা 5 পিস করে থাকে। আর এখন আসবো আমরা এই ব্যাটারিগুলো আপনারা কিভাবে, আচ্ছা, এটার আরেকটা পানি ব্যাটারির সাথে তুলনা করলে, পানি ব্যাটারিগুলা এক একটা 200 এম্পিয়ার যে বিশাল সাইজের টল টিউবুলার বা ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি হয়, এই 200 এম্পিয়ার ব্যাটারিতে আপনারা অনেকেই যে মারাত্মক ভুলটা করতেছেন, সেটা হচ্ছে আপনার বাসার জন্য অথবা অফিসের জন্য অথবা যে কোনো পারপাজে আপনি একটা আইপিএস কিনতেছেন, সেটা হয়তো 1200 VA আইপিএস অথবা 1000 VA আইপিএস, এবং সাথে আপনি একটা 200 এম্পিয়ার টল টিউবুলার ব্যাটারি কিনে ফেলতেছেন। তো এটা একেবারেই মারাত্মক ভুল ডিসিশন। কেননা একটা 1000 VA আইপিএসও যদি মিনিমাম ধরি, তাহলে আপনার 1000 VA আইপিএসে আমরা 800 ওয়াট চালাই। তো 800 ওয়াট চালাইতে গেলে অ্যাম্পিয়ার প্রয়োজন হয় প্রায় কিন্তু 80 অ্যাম্পিয়ারের কাছাকাছি। হ্যাঁ, তো এই 80 অ্যাম্পিয়ার কিন্তু মার্কেটের ফ্ল্যাট টিউবুলার বা টল টিউবুলার ব্যাটারিগুলা কোনোভাবে নিতে পারে না। এখন যখন এটা নিয়ে আপনি বিক্রেতাকে প্রশ্ন করবেন, ভাই যদি আপনার একটা টল টিউবুলার ব্যাটারিতে বা ফ্ল্যাট টিউবুলার ব্যাটারিতে আমি যদি 800 ওয়াট টানা নাই চালাইতে পারি, তাহলে আমাকে কেন 1000 VA এর সাথে একটা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি আপনি দিতেছেন? দেখবেন যে কোনো জবাব পাবেন না, অথবা সে কাচুমুচু করতেছে অন্যদিকে, কারণ তার মাথায় আছে কাস্টমার ফুল লোড চালাবে না। একেবারে বেশিরভাগ বিক্রেতার ক্ষেত্রেই এই ব্যাপারটা। আর আমি এই কথাগুলা বলি বলে অনেক বিক্রেতা আমার উপরে অনেক বেশি মনক্ষুণ্ণ, কিন্তু আমি যে আমার ভিডিও ব্লগসগুলা করি, এগুলা কিন্তু আমি সাধারণ আমজনতা কাস্টমারদের কথা মাথায় রেখে চিন্তা করে আমি কথা বলি, এবং আপনারা খুব ভালো করেই জানেন যে আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলি না। আমার আজ পর্যন্ত গত 1 বছর যাবত আমি ভিডিও করে আসতেছি, কেউ একটা বলতে পারবেন না যে মাজহার ভাই একটা মিথ্যা কথা বলছেন বা একটা ভুল তথ্য প্রকাশ করছেন। এবং আমি সবসময় বলে আসি যে আমি মানুষ, আমারও ভুল হইতে পারে তথ্য দিতে। তো আপনারা যদি আমার কোনো তথ্যে ভুল হয়ে থাকে, আমাকে প্রকৃত প্রমাণ সমেত আমার কাছে তথ্য উপস্থাপন করবেন। তো আলহামদুলিল্লাহ, মিস্টেকলিও গত 1 বছরে কেউ বলতে পারবে না যে মাজহার ভাইয়ের একটা তথ্য থেকে বা জেনেসিসের পক্ষ থেকে একটা তথ্য ওনারা ভুল প্রকাশ করছেন। তো যাই হোক, এখন এই যে একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারিতে আপনার 800 ওয়াট লোড টানা চালানো যায় না, আপনি যখনই বিক্রেতাকে জিজ্ঞাসা করবেন, তখনই উনি বলবেন যে ভাই একটা আইপিএস এ ফুল লোড চালাইতে হয় না, ফুল লোড চালাইতে হয় না,
কারণ আপনার আইপিএস এর ক্ষতি হতে পারে, আপনার ব্যাটারির ক্ষতি হতে পারে। তো দেখেন মানে কত বড় জালিয়াতি এটা, মানে এটা ওনারা আমলেই নেন না। হ্যাঁ, বিষয়টাকে খুব স্বাভাবিক ব্যাপার মনে করেন। তো এখানে ওনারা ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা দিয়ে থাকেন যে একটা আইপিএস এ ফুল লোড চালাইলে আইপিএস এ পুড়ে যাইতে পারে, কিছু 100-200 ওয়াট কম চালাইলে আপনার আইপিএসটা দীর্ঘস্থায়ী হবে, আবার আপনার ব্যাটারিটা দীর্ঘস্থায়ী হবে। তাহলে একটা আইপিএস এ যদি 800 ভিএ নাই চালানো যায়, আপনারা যদি 500-600 ওয়াটের জন্যই দিবেন, সাপোজ 500 ওয়াটের জন্য দিলে, তাহলে কাস্টমারকে কেন 1000 ভিএ বিক্রি করবেন? জিজ্ঞাসা করবেন, কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আমি গ্যারান্টি সহ বললাম। এরপরে যদি জবাবও দেয়, জবাবটা কি দিবে জানেন? বলবে যে ভাই কাস্টমাররা তো ফুল লোড চালায় না, এই সেই, তাই আমরা এইভাবে দেই। এটা ছাড়া ওদের কাছে আর কোনো জবাব নাই। তো তাহলে আপনি 600 ভিএ বিক্রি করেন, 800 ভিএ বিক্রি করেন, 1000 ভিএ কেন বিক্রি করলেন? এটার আর কোনো জবাব পাবেন না। কারণ এটা লিকেজ হয়ে গেলে তো তার ব্যবসার, সে বাড়তি যে মুনাফাটা পকেটে ঢুকাইতো, এই কাজটা তো সে করতে পারছে না। তো এই সুযোগটাই সবচেয়ে বড় আকারে নিচ্ছে আমাদের ইন্ডিয়ান চোরা কোম্পানি বলি আমি। আমার কথা একটু আক্রমণাত্মক হয়তো হয়ে যায় অনেক সময়, আমি আমার দেশি ভাইদেরকেও ইন্ডিয়ান দালাল বলি। আসলে এটা বলতে আমি বাধ্য হই, কারণ তারা নিজেদের সংযত করতেছে না। তবে হয়তো আমার আরেকটু সংযত ভাষা ব্যবহার করা উচিত এখানে, কারণ অনেকে দীর্ঘদিন যাবত ইন্ডিয়ান মেশিন বিক্রি করে আসতেছে, তারা হুট করে ব্যবসায়িক লাইন চেঞ্জ করতে পারতেছে না। তো তাদেরকেও যখন ইন্ডিয়ান দালাল বলি হয়তো বা গায়ে লাগতে পারে। তবে যারা ভালো মানুষ আছেন, ইন্ডিয়ান মেশিন বিক্রি করেন, আইপিএস মেশিন, আমি বলবো যে আপনাদের ব্যবসা অচিরেই চেঞ্জ করা উচিত। এবং বাংলাদেশে অনেকেই ছোট বড় ব্র্যান্ড মিলায়া বা বিভিন্ন জায়গা মিলায়া দেশের অনেকেই কিন্তু ভালো মেশিন তৈরি করেন। আপনারা ওনাদের মারফত দেশি ভালো মেশিনগুলা নেন। হ্যাঁ, দেশে অনেক বেশিরভাগই খারাপ মেশিনগুলা তৈরি হয়, কিন্তু ভালো তো কিছু সোর্স আছে দেশি ভাইরা যারা করতেছেন। এতে করে দেশের মানুষের বেকারত্ব ঘাটতিতে একটা বিশাল ইন্ডাস্ট্রি, কিন্তু সব ছোট বড় মিলায়া বিশাল একটা ইন্ডাস্ট্রি হইতে পারে। হ্যাঁ, আইপিএস ইন্ডাস্ট্রি, আবারও বলতেছি, এটা ছোট বড় সবাইকে মিলায়া। তো দেশের মানুষের কর্মসংস্থান তৈরিতে আপনারা সাহায্য করেন। আপনারা ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম তারের 3rd গ্রেডের কোম্পানির ওয়ার্ল্ডস নাম্বার 1 বলে, অমুক বলে, সুকাম, মাইক্রোটেক, লিউমিনাস, এগুলা বলে আপনারা যে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে অ্যালুমিনিয়াম তারের তৈরি আইপিএস, যেগুলা লো এফিসিয়েন্সির মেশিন আপনারা বিক্রি করতেছেন, হ্যাঁ, নানান রকম ধোকাবাজি করে, এগুলো আপনারা চালাইতে থাকতে পারেন না। আর মিথ্যাচার করবেন আর আমরা চুপ থাকবো, জনগণ ধোকা খাবে, এটা কোনোভাবেই হবে না। অন্তত আমি ইন্ডিয়ান এসব নিম্ন কোয়ালিটির অ্যালুমিনিয়াম তারের আইপিএস এর বিরুদ্ধে আমি আগেও কথা বলছি, এখনো কথা বলে যাচ্ছি এবং সামনেও কথা বলে যাব ইনশাল্লাহ। তো যাই হোক, ইন্ডিয়ান আইপিএস যে কিনছেন মানে সেই ধরা খাইছেন। এটার মূল কারণ হচ্ছে আমাদের দেশের লোভী ইম্পোর্টাররা। তারা কিন্তু একটা 1450, 1250 এই ধরনের মডেল করে আনে, ভিতরে কিন্তু 500-600 ওয়াটের বেশি কিন্তু চালানো যায় না, আউটপুট ভোল্টেজ লো হয়ে আসে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আসি আমাদের এই ব্যাটারিগুলার প্রসঙ্গে। ব্যাটারিগুলো আসলে আপনাদের প্রত্যেকটা কোম্পানির, জুফেং কোম্পানির ব্যাটারিগুলা, এগুলাও আমার দেখা মতে খুব ভালো, কিন্তু এগুলারও ডুপ্লিকেট আছে। যেমন অরিজিনালটার কখনোই এই ধরনের বাজে কোয়ালিটির, আমি খুব হালকার উপরে বলতেছি, এই ধরনের বাজে কোয়ালিটির প্লাস্টিক ফিনিশিং এর এই ধরনের দেখবেন না, এই যে সিল করা। হ্যাঁ, এরপরে আপনার অরিজিনাল ব্যাটারির কার্টুনের সাথে কিন্তু আপনি এই ধরনের খুব সুন্দর ফিনিশিং এর এই বাবল শুলাগুলা দেখতে পাবেন। আর এগুলার যে খারাপ মানের শুলা কি হয় সেটা তো আপনারা ভালো করে জানেন। আমি একটু দেখাই আপনাদের, অন্তত উপরের কয়েকটা বিষয় যাতে আপনারা বুঝে কিনতে পারেন। এই যে ডুপ্লিকেট ব্যাটারিগুলাতে এই ধরনের উপরে বাজে শুলা দেখতে পাবেন, ঠিক আছে? এই ধরনের বাজে কোয়ালিটির বাংলা শুলা, এই ধরনের ডাইস কাটিং করা শুলাও কিন্তু আপনারা হয়তো দেখতে পাবেন না। হ্যাঁ, এখন কোনো ব্যাটারিতে এই ধরনের আপনি
সুন্দর কার্টুনও দেখলেন, এই ধরনের ডাইস কাটিং শুলাও দেখলেন, তাহলে কি ব্যাটারিটা অরিজিনাল? না, এর মধ্যেও ডুপ্লিকেট আছে। তো যাই হোক, আমি যেহেতু প্রথম থেকে আসতেছি সেহেতু আমি একটু একটু এক এক করে অনেকগুলা পয়েন্ট আছে, এগুলা বোঝানোর চেষ্টা করতেছি। তো এই যে চাইনাম্যান থাকলেই অরিজিনাল হবে, আমার এক্সপিরিয়েন্সে বলতেছি, হয়তো এখানে আমার কথাতে ভুল হইতে পারে, দয়া করে মাফ করবেন যদি ভুল হয়ে থাকে, কিন্তু আমার অবজারভেশন, আমি গত 4 বছর যাবৎ প্রায় বহু ব্যাটারি কিনছি, শত শত ব্যাটারি আমার কাস্টমারদের চলতেছে, আমার অনলাইনে তারাও অনেকে দেখতেছে, একজন সিঙ্গেল কাস্টমারও বলতে পারবেন না যে তার ব্যাটারিতে সমস্যা হয়েছে বিগত 4 বছরে। তো এই ধরনের ফিনিশিং কার্টুন, নিখুঁত প্রিন্টিং এর ফিনিশিং কার্টুন করতে পারে না। কার্টুনটা পেপার কোয়ালিটি বাজে দেখবেন, ঝাপসানো, একটু কার্টুনটা ভস্কানো, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম দেখবেন। দ্বিতীয়ত হচ্ছে শুলাটা দেখবেন। তৃতীয়ত যেটা দেখবেন সেটা হচ্ছে যে ব্যাটারির প্লাস্টিক কোয়ালিটি। এটা এই যে দেখতেছেন একদম চিকন চিকন রাস্টার দানা, যেটা ক্যামেরা জুম করেও হয়তো ধরতে পারবেন না, অর্থাৎ ফ্ল্যাগশিপ লেভেলের প্লাস্টিক বলতে যেটা বুঝেন। আচ্ছা, চতুর্থত একটা ভালো ব্র্যান্ডে, যেমন এটা জুফেং হোক অথবা যেটাই হোক, এটা যেমন অরিজিনাল প্লাস্টিকটা নাই, এটার উপরে এই যে এই ধরনের হাতে খোদাই করা, এই যে হাতে বাঁধবে, হ্যাঁ, খোদাই করা ডেট সিল থাকবে, এবং এখানে কিন্তু কোন মাসে কত সালে উৎপন্ন হয়েছে সেটারও ডেট থাকে। সুতরাং বেশি আগের ডেটের ব্যাটারিও কোনোভাবে কিনা যাবে না, অন্তত 4-5 মাস পর্যন্ত এটা থাকতে পারে। যদি 4-5 মাসের চেয়ে বেশি মেয়াদ হয় তাহলে অবশ্যই কিনা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, ডিজেডিসি ডিএলডিসি, এটা নিয়ে আমার যেটা অভিমত সেটা আমি বলবো। ডিজেডিসি গোল্ডেন, ডিএলডিসি গোল্ডেন, এটা আমার মতে দুইটা ব্যাটারিই ভালো। ডিজেডিসি অবশ্যই ভালো অরিজিনাল অথেন্টিক কোম্পানি হলে, বাট ডিএলডিসি যেটা আছে এটাও যদি আমাদের দেশে, কিন্তু এটারও চায়নাদের তত্ত্বাবধানে ডিএলডিসি ব্যাটারিগুলোও তৈরি হয়, এবং আমি বিগত 4 বছর যাবত এই ধরনের ব্যাটারি, এই যে দেখেন এতটুকু ফুলে নাই, হ্যাঁ, তো এইগুলা স্ট্রংলি এগুলো আমি ইউজ করে আসতেছি, এবং দেখেন কাজ করতে করতে এমন অবস্থা উপরের পর্যন্ত উঠে গেছে। পরে আমরা ম্যানুয়ালি এখানে ঢালাইটা নিজেরা করে এখনো চালাইতেছি। এখানে প্রত্যেকটা ব্যাটারি দীর্ঘ বছরের পুরানো। এখানে জুফেং ব্যাটারি আছে, খুব ভালো কোয়ালিটির ব্যাটারি। এই যে দেখেন এটা অরিজিনাল জুফেং, এটা কিন্তু এই যে ডেট কোডটা হাতে বাঁধবে। আর ডিএলডিসির কথা যদি বলি, ডিএলডিসি এখানে এই যে এটা কিন্তু খোদাই করা থাকবে, এবং এই যে স্টিকার গুলা থাকবে, এগুলা হচ্ছে প্রাথমিক উপরের পরিচয়। এবার ইন্টারনালি কিভাবে বুঝবেন? ইন্টারনালি বোঝার জন্য আপনাদের এই ধরনের লোড মিটার থাকতে হবে, এবং আরো কিছু এক্সপেরিয়েন্স থাকতে হবে। যে এই যে আমি একটা ব্যাটারি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আমার মিটারটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে দেখাইতে হবে না, এখান থেকেই দেখাই। যে দেখেন প্রায় 10 অ্যাম্পিয়ারে চার্জ হইতেছে। এখানে আমি যদি কানটা খুব কাছে নিয়ে এখানে যদি শুনি, এখানে আমি কোনো ধরনের বুটবুটি বাজে ধরনের আওয়াজ শুনতে পাবো না। সেলগুলা ব্যালেন্স আছে, ম্যাটেরিয়ালস গুলা গুড। আর যদি এটা খারাপ মানের ব্যাটারি হতো, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে এখান থেকে কিন্তু প্লেটগুলা ব্যালেন্স না থাকার ফলে যে কোনো এক সাইডের ফুল চার্জের আগে বা শুরুর দিকেই ফুল চার্জ না থাকা অবস্থায়ও এখান থেকে কিন্তু বুটবুটি শব্দ শোনা যেত। এবং এই ব্যাটারিটা কতটুকু তাপমাত্রা উঠবে বা উঠবে না, এটা একদম হালকা হিট হবে। এই যে একটা ব্যাটারি আমি কিন্তু 10 অ্যাম্পিয়ারে চার্জ দিচ্ছি, যদিও এটা 10 অ্যাম্পিয়ারে চার্জ দেওয়ার নিয়ম না, সিঙ্গেল একটা ব্যাটারি। এটা পিওর ডিসি হলে এটা 7 থেকে সর্বোচ্চ 8-8এও যাওয়া ঠিক না, 7 অ্যাম্পিয়ার রেটিংসে এটা চার্জিং করাটা উচিত। 15 কেজির ব্যাটারি, 19 কেজির ক্ষেত্রে সেটা আপনি 9-10 অ্যাম্পিয়ার পর্যন্ত যেতে পারেন। আচ্ছা, এরপরে এই যে টেম্পারেচারটা আমরা বুঝি, আমরা এখানে একটা ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে একটা নির্দিষ্ট হাই অ্যাম্পিয়ার আমরা এখান থেকে অ্যাপ্লাই করি, সেটা এর মাধ্যমে হোক বা আইপিএস এর মাধ্যমে হোক। তারপরে আমরা এখান থেকে যে কি বলে লোডের ভোল্টেজটা কিন্তু মোটামুটি 20-22 অ্যাম্পিয়ারেও 20-22 বা 25 অ্যাম্পিয়ারেও 12.5
বা খুব বেশি হলে 12.4, এর নিচে কিন্তু নামবে না একটা ফুল চার্জ করা ব্যাটারি। কিন্তু যদি কোম্পানি দুর্বল হয়, ডুপ্লিকেট ব্যাটারি হয়, এই ধরনের ভালো ফিনিশিং এর পরেও ব্যাটারিটা কিন্তু ডুপ্লিকেট হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন এই লোড মিটারটা করি তখন কিন্তু ওই ভোল্টেজটা সে ডুপ্লিকেট ব্যাটারি ধরে রাখতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে। তো এগুলো আসলে অনেকগুলো উপায় আছে, আপনারা যদি চিনে কিনতে পারেন ইনশাল্লাহ মহল্লা থেকে কিনতে পারেন, অথবা যদি মনে সংশয় থাকে, যেহেতু বেশিরভাগ লোকাল মার্কেটের ব্যাটারিগুলো ডুপ্লিকেট হয়, কারণ তাদেরও লোভ আছে এবং তারাও ডুপ্লিকেট কোম্পানির ব্যাটারি বিক্রি করে একটু বাড়তি মুনাফা চায়। তো একটা ডুপ্লিকেট ব্যাটারি এবং অরিজিনাল ব্যাটারির মধ্যে সাধারণত 700-800 থেকে 1000-1200 টাকা পর্যন্ত ডিফারেন্স হইতে পারে দামের মধ্যে। তো আপনারা যারা ব্যাটারিগুলা অরিজিনাল কিনতে পারবেন না, তারা চাইলে আমাদের থেকেও নিতে পারবেন। আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাটারি কাস্টমারদের দেওয়ার আগে এইভাবে আমরা ব্যাটারিটা ফুল চার্জ করি, লোড চেক করি, দেন আমাদের কাছে এটা যেমন এখনো টাচও হয় নাই, হ্যাঁ, এই ব্যাটারিটা চেক হবে, দেন এই ব্যাটারিটা চেক হবে। তো এই ব্যাটারিগুলা আমরা ফুল চার্জ করে লোড চেক করে আমাদের কাছে ওকে মনে হলে দেন আমরা এটা কাস্টমারের কাছে পাঠাবো। আর যদি এটা কোনোভাবে আমার কাছে সন্দেহজনক মনে হয়, এটা কিন্তু আমাদের ডিলার সোর্স আছে, তাদেরকে আমরা আবার ব্যাটারিগুলো ফেরত দেই যে আপনার এই ব্যাটারিটা দুর্বল। হ্যাঁ, আর লাস্ট অফ অল এই ব্যাটারিগুলা নিশ্চিন্তে আমার মতে 4 থেকে 5 বছর অনায়াসে কোনো রকম পানি ভরাভরির ঝামেলা ছাড়াই 4 থেকে 5 বছর আপনারা আইপিএস এর সাথে চালাইতে পারবেন। চালানোর শর্ত কি? চালানোর শর্ত হচ্ছে কোনোভাবে এই ব্যাটারির ভোল্টেজ 14.0 উপরে উঠানো যাবে না। আপনি খুব বেটার হয় 13.9 বা 14 নিচে 13.89 বা 14 সর্বোচ্চ, এটাতে ফুল চার্জ করতে হবে। এবং আপনার আইপিএস থেকে চার্জিং রেটিংসটা এই ধরনের বেশি দিলে কিন্তু ব্যাটারিটা টিকবে না। এখানে যেমন আমি চেক করার জন্য এটা একটু কুইক দিয়ে রাখছি 10 অ্যাম্পিয়ারে, বাট আপনারা কিন্তু এই 10 অ্যাম্পিয়ারে কিন্তু এই যে দেখেন, সরি এটা লাগানো নাই, আচ্ছা যাই হোক, তো এখানে 10 অ্যাম্পিয়ারেই হচ্ছে। তো এরকম হাই চার্জিং এ থাকলে এই ব্যাটারিগুলা কিন্তু ফুলে যাবে। কেমন ফুলে যাবে? এই যে এই ধরনের ফুলে যাবে। তো এটা যেহেতু আমাদের রাফ ইউজ হয়, আমরা বড় বড় মেশিনগুলা লোড দেই, আনলোড করি দিন রাত, এটা আমাদের রাফলি ইউজ হয় রিক্সার মতো, সেই কারণে ব্যাটারিগুলা ফুলে যায়। আচ্ছা, অনেকে বলতে পারেন যে এই ব্যাটারিগুলা রিক্সাতে ফুলে যায়, তাহলে আমার আইপিএস এও কি ফুলে যাবে? না, আপনার আইপিএস এ কখনোই ফুলবে না। রিক্সাতে ফুলার কারণ হচ্ছে ওদের প্রত্যেকটা দিন এবং রাতে ব্যাটারিটা রাফলি লোডে থাকে, যে কারণে রিক্সাতে কিন্তু ব্যাটারিগুলা সাধারণত 1 থেকে 1.5 বছরের বেশি টেকসই হয় না। কিন্তু আপনার আইপিএস এর ক্ষেত্রে এরকম কিন্তু রাফলি দিন রাত এটা লোড চার্জিং এই অবস্থায় কিন্তু চলবে না, যে কারণে আইপিএস এর ক্ষেত্রে এটা আমার একদম দীর্ঘ পরীক্ষিত কনফিডেন্স সহকারে বলতে পারি আপনারা 4-5 বছর অনায়াসে চালাইতে পারবেন। এবং এটার আরো যে বড় ব্যাপারটা, এই ব্যাটারিগুলোর দাম অনেক কম। এই ব্যাটারিগুলোর দাম পানি ব্যাটারির তুলনায় যেমন স্ট্রং ব্যাকআপ দেয় তেমনি অনেক কম হয়ে থাকে। যেমন এই দুইটা ব্যাটারি, দুইটা না, এরকম 3টা ব্যাটারি মিলায়া 15 কেজির 3টা ব্যাটারি মিলায়া একটা 200 অ্যাম্পিয়ার ব্যাটারিতে যত সময় ব্যাকআপ দিবে, আমি চ্যালেঞ্জ করে ইনশাল্লাহ বলতে পারি তার থেকে আপনার এটা 3টা ব্যাটারি মিলে তার থেকে বেশি ব্যাকআপ দিবে। আর 4টা ব্যাটারি ধরলে তো কথাই নাই, অবশ্যই মার্কেটে 230 অ্যাম্পিয়ারের থেকে বেশি ব্যাকআপ দিবে এটা 4টা ব্যাটারি মিলে। তাহলে এটা 4টা ব্যাটারির মূল্য হইতেছে কত? আপনার আমাদের রেটটাই আমি বলে দেই, যেহেতু ব্যাটারিতে বিশেষ লাভ থাকে না, 300-400 টাকার মতো একটা লাভের ব্যাপার স্যাপার থাকে। তো এইটা আমরা বর্তমানে ফিক্সড অরিজিনাল অথেন্টিক যেটা 6,900 টাকা করে সেল করতেছে। তো 6,900 টাকা করে সেল যদি হয়, ধরেন 7,000 ট্রান্সপোর্ট সহ, তো 7,000 যদি হয়, 4টা ব্যাটারির দাম হচ্ছে 28,000 টাকা। আর 4টা ব্যাটারি মিলায় আপনি যদি একটা ড্রাই সেল ব্যাটারি কিনতে চান 200 অ্যাম্পিয়ার, আপনার কিন্তু ওখানেও 27-28,000 টাকা যাচ্ছে। কিন্তু ড্রাই সেল ব্যাটারিতে আপনার 12 মাস পানি ভরাভরির, পানির দিকে তাকানো, এই একটা বিরক্তিকর ঝামেলা রয়ে গেছে, পানি বাইর হয়ে রুম নোংরা হওয়ার, এগুলো বেশ বিষয় রয়ে গেছে। আর এইটা আপনি
বছরের পর বছর বাসার এক কর্নারে ছাদে ফেলে রাখেন, আপনাকে তাকাইতেও হবে না এটার পানির লেভেল, অ্যাসিড লেভেল, এগুলা নিয়ে কোনো রকম কোনো টেনশন নাই। সুতরাং আমার ভিডিওর লাস্ট অফ অল কথা হচ্ছে, পানি ব্যাটারি অবশ্যই কিনা বোকামি হবে ড্রাইসিল ব্যাটারির এগেনস্টে। আর লিথিয়াম ব্যাটারির বিষয়ে যেটা বলা হয় নাই, লিথিয়াম ব্যাটারি আমার মতে এই সময়ে যে পরিমাণ দাম নিচ্ছে, এই দাম দিয়ে এবং যে পরিমাণ ওয়ারেন্টি দিচ্ছে, এই স্বল্প ওয়ারেন্টিতে ডাবল দাম দিয়ে কেনার কোনো যৌক্তিকতাই নাই। হ্যাঁ, এবং লিথিয়াম ব্যাটারির বিষয়ে আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স খুবই বাজে। ওটা কোনো না কোনো ঝামেলা হবেই ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে, মানে এমনই একটা অবস্থা। আপনার ব্যাটারি একটানা 7-8 বছর চলা, এটা একরকম ওদের মুখের জবানের মতোই, এটা আমার খেয়াল। হ্যাঁ, আর এগুলার সেলফ ব্যালেন্সিং বিএমএস নাই। আপনার হচ্ছে ব্যাটারির সেলগুলা নতুন পুরানো মিক্সিং থাকার সম্ভাবনা অনেক বেশি মনে করি আমি। সুতরাং সর্বোপরি লিথিয়াম ব্যাটারির ওয়ারেন্টি যদি 5-6 বছর দিত দাম অনুপাতিকে, তাহলে হয়তো কিনা যেত। কিন্তু দাম অনুপাতিকে ওয়ারেন্টি মুখে বলবে যে 8-10 বছর টিকবে, আর ইয়াতে বলবে কি বলে কাজে তারা ওয়ারেন্টি দিবে হচ্ছে 3 বছর, 2 বছর, 3 বছর, তাহলে তাদের নিজেদেরই তো ভয় আছে। হ্যাঁ, বাকিটা আপনাদের বিবেচনা দিয়ে আপনারা বুঝে নেবেন। তো আজকে ভিডিওটা অনেক সময় কথা বললাম, আশা করি আপনাদের উপকারে আসবে। ধৈর্য নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।